জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ একটি তাজিমপূর্ণ ও মুক্তিকামী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায়। স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা ধারণ করে যাত্রা শুরু করা এই দলটি সময়ের পরিক্রমায় জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময় সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছে। তবে দীর্ঘদিন রাজনৈতিক পথ চলার পরও দলটি স্থায়ী ও শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারেনি, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রায়ই শোনা যায়। দেশের রাজনৈতিক বাস্তবতা ও জনমতের সঙ্গে তাল মেলাতে না পারাই এর অন্যতম কারণ বলে অনেকে মনে করেন। 2025 সালের নির্বাচন ঘিরে দলটির অবস্থান নতুন করে আলোচনায় আসে। শুরুতে জমিয়ত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রায় 250 আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করে। কিন্তু রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যায়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত তারা যৌথভাবে নির্বাচনে অংশ নেওয়ার পথ বেছে নেয়, যা অনেকের কাছে জমিয়তের জন্য একটি সম্ভাবনাময় সুযোগ হিসাবে বিবেচিত হয়েছিল। পরে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয় দলটি এবং বিএনপির পক্ষ থেকে 4টি আসন ছেড়ে দেওয়া হয়। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। তবে নির্বাচনকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিস্থিতি জটিল করে তোলে জমিয়তকে। জোট সঙ্গীদের অনেক নেতাকর্মীরা যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে বিএনপি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাদের বহিষ্কারও করে। রাজনীতি বিশ্লেষকদের মতো এই বহিষ্কার শেষ পর্যন্ত জমিয়তের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। মাঠ পর্যায়ে বিভক্তি তৈরি হয় এবং দলটি প্রত্যাশিত সাংগঠনিক সমর্থন ধরে রাখতে পারেনি। নির্বাচনের সময় যেসব কর্মী সমর্থকরা মিটিং মিছিল সক্রিয় ছিল বিএনপির, তাদের একটি অংশ শেষ পর্যন্ত ভোটের মাঠে ততটা সক্রিয় ছিল না, এমন দাবিও বিভিন্ন মহল থেকে উঠে আসে। ফলে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে ব্যর্থ হয় দলটি। অনেকেই মনে করছিলেন জোট সরকার গঠন হলে জমিয়তের অন্তত একজন নেতা মন্ত্রিসভায় স্থান পাবেন, কিন্তু বাস্তবতা দেখা যায় সরকার গঠনের পর অন্যান্য জোটসঙ্গী দলের নেতাদের মধ্যে থেকে মন্ত্রিত্ব পাওয়া হলেও জমিয়তের কোনো প্রতিনিধি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়নি। এতে দলটির রাজনৈতিক অবস্থান ও জোটের তাদের গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। ফলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়, জোট রাজনীতিতে জমিয়ত কি যথাযথ মূল্যায়ন পেয়েছিল নাকি কৌশলগতভাবে ব্যবহৃত হয়েছে। অতীতে অভিজ্ঞতা, নির্বাচনী ফলাফল এবং জোট পরবর্তী বাস্তবতা বিবেচনায় এই প্রশ্ন এখনও প্রাসঙ্গিক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে দলটি নিজেদের অবস্থান কতটা শক্তিশালী করতে পারে তা নির্ভর করবে তাদের সাংগঠনিক সক্ষমতা ও রাজনৈতিক কৌশল এবং জনসম্পৃক্ততার ওপর।